নমস্কার বন্ধুরা, চলে এসেছি ইস্ট সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনারা দেখেছেন এনজেপি স্টেশন থেকে সিলেরি গাঁও পৌঁছানো এবং তার পরের দিন আরিতাল লেক হয়ে আমাদের শেষমেশ পৌঁছে যাওয়া জুলুকে। আর আজ নিয়ে এসেছি আপনাদের জন্য এই সিরিজের দ্বিতীয় পর্ব। নমস্কার বন্ধুরা, ইস্ট সিকিম ট্রিপের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। চলে এসেছি আমরা জুলুকে, কালকেই পৌঁছেছি, সেটা তো আপনারা জানেনই। আজকে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে মেন সাইট সিইংগুলো করতে। যেমন আমাদের জিগজ্যাক রোড রয়েছে, মানে যেটাকে সিল্ক রুট বলে থাকি আমরা। তাছাড়া নাথাং ভ্যালি, বাবা মন্দির, ছাঙ্গু লেক, নাথুলা পাস, এই সকল জায়গাগুলো আমরা আজকে কাভার করব। দেখা যাক, ওয়েদার এখনও অবধি হালকা ক্লাউডি থাকলেও মোরাললেস ক্লিয়ার বলা যেতে পারে, বাট ইটস আনপ্রেডিক্টেবল। বোঝাই যায় পাহাড়ের ওয়েদার সত্যি খুব আনপ্রেডিক্টেবল। লেটস সি কী হয়। এবার আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের হোটেল, দেখা যাচ্ছে। তো আর দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক। যারা প্রথম পর্ব দেখেছেন তারা আমাদের জুলুকের এই হোমস্টে, দ্যাট ইজ টিবেটান ভিলা হোমস্টের ডিটেলস অলরেডি পেয়ে গেছেন। তবু এই হোমস্টের বুকিং ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে। রুটি, তরকারি এবং অমলেট সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল থাম্বি ভিউ পয়েন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক, যদিও 4-5টা মেঘে ঢাকা। নিচটা দেখতে পাচ্ছ তো, জাস্ট ফাটাফাটি। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে গিয়েই আমরা বাঁ সাইডে দেখলাম সেই সিল্ক রুটের বাঁক। আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এটা আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট আর কি, যেখান থেকে আমরা জিগজ্যাক রোড দেখতে পাচ্ছি। এই রাস্তাটা ধরেই আমরা উঠলাম আস্তে আস্তে। এদিকে কাঞ্চনজঙ্ঘার ওই যে পিকটা জাস্ট একটু ভিজিবল, ওই যে দূরে পিকটা দেখা যাচ্ছে, ওইটুকুই ভিজিবল আপাতত, বাকিটা তো মেঘে ঢেকে গেছে। এই দিকে দূরে আবার কিছু পাহাড় আছে, বা একটু স্নো ক্যাপ, হালকা হালকা বরফ আবৃত। এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে এলাম। তো এই দিক দিয়ে আমরা আবার এগোবো। আমাদের এই যে দাদা আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন সব জায়গাতে। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা বুক করে নিতে পারেন সিকিমের যে কোনো চত্বর ঘোরার জন্য। চটজলদি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেই আমরা চললাম পরবর্তী সাইট সিইংয়ের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই দেখি স্নেহা হুট করে বলে উঠল গাড়ি থামাতে। তারপর আরে এদিকে ক্যামেরার কাছে এসে না, এবার চলো। কি হলো, কি প্রে করবি ছবি দেখি? আরে ওপরে আরো বেশি পাবি, নালে গলে যাবে। বরফ দেখতে পেয়েছি আমরা, বরফ। ওই যে নাথাং ভ্যালি দেখা যাচ্ছে, নাথাং ভ্যালি, ওই যে নাথাং ভ্যালি দেখা যাচ্ছে নিচে। ওখানে সব হোমস্টে। আমরা উপর থেকে এই ভ্যালিটা উপভোগ করে এগিয়ে যাব। আর 13,500 ফিট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালিকে ইস্ট ইন্ডিয়ার লাদাখও বলা হয়। সত্যিই খুব সুন্দর এই নাথাং ভ্যালি। সময়ের অভাবে আমরা আর ভ্যালির ভেতরে ঢুকতে পারলাম না, দূর থেকেই উপভোগ করলাম ভ্যালিকে। এই হচ্ছে নাথাং ভ্যালি। ওখানে একটা চড়তেও দেখা যাচ্ছে, গেলে ভালো হতো, বাট ব্যাড লাক। এই হচ্ছে আমাদের গাড়ি। এই যে বরফ,
স্নেহা বসে এখন পোজ দিচ্ছে আর আমাদের রুবেনদা ছবি তুলে দিচ্ছে ওর। টাচ করকে হ্যাঁ, ঢালে ঢালে এই যে বরফের কণাগুলো লেগে আছে। দিন গড়াতে গড়াতে থাকলে এগুলো গলে যাবে আবার, কারণ অটামনাল তো, শীতকালে হলে অনেকক্ষণ স্টে করে, রাতে ফর্ম করেছে মোস্ট প্রবাবলি, তো সূর্যের আলোয় গলে যাবে আবার। বাট ঠিক আছে, এটাই বা কম কি, অসাধারণ। দেখলেন, বলেছিলাম না গলে যাবে। যেতে যেতে কিছু ইম্পর্টেন্ট কথা জানিয়ে যাই। আপনারা দুদিক দিয়ে এই ইস্ট সিকিম ট্রিপটা কভার করতে পারেন। হয় আমাদের মতো সিলেরিগাঁও জুলুক হয়ে আসতে পারেন, আর না হলে গ্যাংটক হয়ে। আমরা এসে পৌঁছেছি, नहीं चलेगा ক্যামেরা চল सकता है। চলে এসেছি আমরা এখন ওল্ড বাবা মন্দিরে, এবার দর্শন করতে যাব। এটা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির এই পথেই আরও পরে, বাট নিউ বাবা মন্দির গ্যাংটক থেকে যদি আপনারা ইস্ট সিকিমে আসার চেষ্টা করেন সেই দিক থেকে কাছে হবে। আমরা যেহেতু সিলেরিগাঁও জুলুক হয়ে আসছি, তো ওল্ড বাবা মন্দিরটা কাছে পড়ে, তো আমরা ওল্ড বাবা মন্দিরটাই আগে দেখছি। যেই পাঞ্জাবি গান শুরু হলো, আমরাও ভাইব নেওয়া শুরু করে দিলাম। এইটার হচ্ছে এন্ট্রান্স, ঢুকে বজরংবলীর মূর্তি আছে, প্লাস বাবা হরভজন সিংয়ের থাকার জায়গা সব কিছু ওখানে রয়েছে। বিছানা, একটা ছোট অফিসের মতো, চেয়ার টেবিল সব পাতা আছে এখানে। যদিও ফর্মালি আমাকে কিছু বলা হয়নি যে মানে প্রহিবিটেড কিনা ভিডিও করা বা ছবি করা, কিন্তু আমার মনে হলো যে ভিডিও বা ছবি না তোলাটাই বেটার। কিছু জিনিস আপনারা নিজেরা এসেই এখানে দেখুন, চাক্ষুষ। মোটামুটি রোদ ঝলমলে আকাশ, ওপরেও ক্লক টাওয়ার টাইপ আছে, ওই যে যেহেতু বর্ডার এরিয়া, ওখানে আবার ওই এটা অ্যান্টেনা টাইপ ঘুরছে দেখা যাচ্ছে, নিশ্চয়ই রাডারের কোনো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, বেস ক্যাম্প। এই হচ্ছে নিচে জায়গা, খুব একটা মানে মন ঠান্ডা করে দেওয়ার মতো জায়গা। এমনি আমাদের শরীর তো ঠান্ডা হয়ে গেছে, বরফ টাচ করেছিস নেহা, তাই তো? Yes. এরপরে মনটাও আমাদের একটা বরফ পেয়েছি, I am very happy. তারপরে এই যে মন্দিরে এসে এটা মনটাও ঠান্ডা হয়ে গেল Yes. একদম It's too good. সেরা। এখানে একটা ফটো গ্যালারিও রয়েছে, যেখানে বাবা হরভজন সিংয়ের লাইফ হিস্ট্রির ব্যাপারে অনেক কিছু জানা যায়। 1962 সালে ইন্দো চাইনা ওয়ারের সময় নাথুলা পাসের কাছেই এক গ্লেশিয়ারে পড়ে তার মৃত্যু হয়। কথিত আছে যে তারপরেও তিনি স্বপ্নাদেশ দিয়ে এই মন্দির তৈরি করান, আর ইভেন চাইনিজ সোলজাররাও তাকে যথেষ্ট সম্মান করেন। এমনকি এও কথিত আছে যে তিনি বর্তমান সময় পর্যন্ত কর্মরত। গুগলে সার্চ করলে দেখবেন ওনার মৃত্যুর দিনের পাশে অমর লেখা আছে। ঘোস্ট সোলজার হিসেবে তার নাম এখনও ইন্ডিয়ান আর্মির রেকর্ডে রয়েছে। এরপর আমরা চলে এলাম শেরেথাং মার্কেটে। কোভিডের সময় এই মার্কেটই ছিল ইন্ডিয়া এবং চায়নার প্রধান ট্রেড সেন্টার। এত দূর অবধি চাইনিজ ট্রুপসরা আসতো ব্যবসা বাণিজ্যের পণ্য আদান প্রদানের জন্যে।
আমার পেছন দিকটা তো পাহাড়ের ঢালে পুরোই বরফ, জাস্ট অসাধারণ। যদিও এটা আমাদের পাওয়ার কথা নয় আমরা যে সময় এসেছি, মানে শরৎকাল, কিন্তু গত দুদিন ধরে একটু রাতের বেলাতে টেম্পারেচারটা ফল করার জন্যে স্নোফলটা হয়েছে। যদিও আমাদের ড্রাইভার রুবেনজি বলছেন যে এটা দিন যত এগোবে তত এটা নাকি গলে যাবে সূর্যের আলোর জন্যে, বাট আমরা এক্সপিরিয়েন্স করে নিচ্ছি। উই আর লাকি, কারণ এই রুটে আমি খুব অল্প পরিমাণ ট্যুরিস্টকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আমরা খুব অফ সিজনে এসেছি, বাট অফ সিজনের অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ এটাই যে এইভাবে মানে আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে পারছি, জ্যামের কোনো ব্যাপার নেই এই রুটটায়। বরফ দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম নাথুলার উদ্দেশ্যে, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। রুবেনজিকে আগে থেকেই বলা ছিল যে আমরা নাথুলা যাব, তাই তিনি গ্যাংটক থেকেই অনেক আগেই পারমিট বের করে নিয়েছিলেন, কিন্তু শেয়ারের কোনো গাড়ি আর সেই দিন ছিল না। তাই আমাদের নাথুলার জন্যে আলাদা করেই গাড়ি বুক করতে হলো 1000 টাকা মাথাপিছু। দূরে চায়নার ফ্ল্যাগও দেখা যাচ্ছিল। আমরা কিছু ছবি তুলে নিলাম। আমরা চলে এসেছি নাথুলা, এবারে এই দিকটা দিয়ে উঠতে হবে, অত দূর আমরা যেতে পারবো। চলো যতদূর শ্যুট করা যায় করছি। কিছু দূর পর থেকেই কিন্তু আর ছবি তোলা যাচ্ছিল না, তাই নিজেদের চোখেই প্রত্যক্ষ করে এলাম ইন্দো চায়না বর্ডার। তারপর এগোতে থাকলাম আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে। চারপাশের এই মনোরম পরিবেশ সত্যি খুব ভাল লাগছিল, আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ছাঙ্গু লেক, এটাকে সোয়াংমু লেকও বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার এখন ঝকঝকে একদম। শীতকালে ওই পাহাড়গুলো পুরোটা বরফে ঢেকে যায় একদম, এই চত্বরটাও পুরোটা ঢেকে যায় বরফে। আর এখানে অনেক ইয়াক রয়েছে, ইয়াক রাইডেরও ব্যবস্থা রয়েছে, আর ইয়াকে বসে ছবি নেওয়ারও ব্যবস্থা আছে। ইয়াকে বসে ছবি নিলে 100 টাকা করে, আর রাইডও 3 রকম আছে। রাইড শুরু হচ্ছে 600 টাকা থেকে, সেটা 1000 টাকা অবধিও যেতে পারে। চুপচাপ বসে আছে এরা। ওই দিকের পাহাড়টাতে হালকা হালকা সাদা সাদা, মানে আমরা বরফ হালকা হালকা দেখা যাচ্ছে, তো হয়তো কালকেই পড়েছে। উপরে রোপওয়েরও ব্যবস্থা রয়েছে, রোপওয়ের এই এখানে দেখা যাচ্ছে। রোপওয়ে রাইড অ্যাট সোয়াংমু লেক, 12,400 ফিট। আজ আমরা যে যে জায়গাগুলো ঘুরে দেখলাম, সেই সকল জায়গার কিছু কিছু তথ্য আমি রাখলাম ডেসক্রিপশন বক্সে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই একবার চোখ রাখবেন ডেসক্রিপশনে। এখানে আবার ছাঙ্গু শিব মন্দিরও রয়েছে, দেখা যাচ্ছে। জয় শিব শম্ভু। এই শিব মন্দিরের ব্যাক সাইড থেকেও ছাঙ্গু লেকের অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাওয়া যায়। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, আমাদের আবার জুলুকের দিকে ফিরতে হবে, বাট মাঝে আমরা একটা দুটো জায়গায় দাঁড়াতে পারি, যেমন নিউ বাবা মন্দিরে হয়তো দাঁড়াবো, আর
কুপুপ লেক বা যেটা এলিফ্যান্ট লেক বলেও পরিচিত, সেটাতেও হয়তো দাঁড়াতে পারি। ইট ডিপেন্ডস অন ওয়েদার। লেটস সি কী হয়, সবটাই তোমাদের জানাবো। আর স্টে টিউনড। আর আমার ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি কী করতে হবে গরিক? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা চলে এলাম লেক ভিউ ক্যাফেটেরিয়াতে। একটু ছোটোখাটো স্ন্যাক্স হালকা খেয়ে নেব, কারণ এরপরে আমাদের মোটামুটি 4-4.5 ঘন্টার একটা টানা জার্নি আছে। ফিরতে হবে জুলুকে আবার, মাঝপথে ওই দুটো স্পট দেখে নিয়ে। তো আর দেরি না করে চলো, কী খাওয়া যায় দেখা যাক। বা এখানে আবার ঠান্ডা বস্ত্র কেনা যাবে, প্লাস ক্যাফেও আছে। পাহাড়ে এসে যদি ওয়াই না খাওয়া হয় তাহলে ট্রিপটা ঠিক জমে না। আমরা পৌঁছে গেলাম নিউ বাবা মন্দিরে। আপনারা যদি গ্যাংটক থেকে আসেন তাহলে নিউ বাবা মন্দিরই কিন্তু ওল্ড বাবা মন্দিরের তুলনায় কাছে হবে। আমরা গ্যাংটকটা অ্যাভয়েড করেছিলাম কারণ তখন একটা ফ্লাডের সমস্যা চলছিল, কিন্তু এখন রাস্তা খুলে গেছে, তাই আপনারা চাইলে গ্যাংটক বেস করেও ঘুরতে পারেন ইস্ট সিকিম। A few moments later. বরফ পড়ছে, বরফ। স্নেহা এদিকে এদিকে। ও বরফ, কি খবর? কেমন লাগছে? আলাদাই দেখিস, বেশি এক্সাইটমেন্ট আমার। নামি একটু। ও স্নোফল, স্নোফল। গৈরিক এবার তো বলবি যে স্বপ্ন পূরণ। ফাটাফাটি স্নোফল হচ্ছে, Benji. জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। স্নো পুরো মুখে চোখে। ফুল স্নোফল, ফুল স্নোফল। স্নোফল হচ্ছে, মজা হচ্ছে, মজা। এরকম মজা আরো দেখতে চাইলে তোমরা লাইক, আরে কোথায় দেখাচ্ছি স্যার, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ও পোজ দিচ্ছে, পোজার পোজার। ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক বলা যায়। ডিজাইনটা অনেকটা এলিফ্যান্ট, ওই দিকটা সুর, এলিফ্যান্টের সুরের মতো যদি দেখতে মানে বোঝা যায়। আমাদের ধরে নিতে হবে। আর এখানে কন্টিনিউয়াসলি স্নোফল হয়ে যাচ্ছে। আর ওদিকে সূর্য মামাও মেঘের আড়ালে। উফ উফ, সত্যি উফ, এই মেয়েটার আর ছবি তোলা শেষ হবে না। স্নো থেকে স্নোফল সব কিছু পেয়ে আমরা যে কতটা পাগল হয়ে গিয়েছিলাম তার একটা নমুনা আপনারাই দেখে নিন। কি খবর? এবার এবার তো বলবি রাই মামা, কালো মামা, বল। নারায়ণ সাথে। নারায়ণ নারায়ণ হরি হরি। স্মৃতিগুলোকে সঙ্গে করে নিয়ে আমরা ফিরছিলাম হোমস্টের দিকে, কিন্তু মনে হচ্ছিল এই দিনটি শেষ হওয়ার নয়। আর একটু যেতেই রাস্তার এই হাল। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো বরফাবৃত। এর মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে, গাড়ির চাকার ছাপ পুরো জাস্ট ফাটাফাটি। পুরো ওইদিকে রাস্তাগুলোতেও বরফ। খুব অল্প পরিমাণে বরফ হলেও তাড়াতাড়ি সেটা গলেও যাচ্ছে, সেই জন্যে গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে। মাঝে মধ্যে চাকা একটু স্লিপও খাচ্ছিল, কিন্তু আমাদের ড্রাইভার রুবেনজি সত্যি খুব পোক্ত ড্রাইভার, তাই তার সুবাদে এই ইস্ট সিকিম ট্রিপটাও জমে গিয়েছিল। সকালে যখন জার্নিটা স্টার্ট করেছিলাম
সন্দেহ প্রকাশ করেছিলাম যে পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। ফিরতে ফিরতে তা প্রমাণিতও হলো। ওই হচ্ছে আমাদের হোমস্টে, সাদা রঙেরটা। সারাদিন এত হইহুল্লোড় করার পর ডিনার টেবিলে শুধু খেয়ে দিয়েই ডিরেক্ট ঘুমোতে চলে গিয়েছিলাম, আর ছবি তোলা হয়নি। বাট আপনাদের জন্য রইল আজকের গোটা দিনের কিছু সেরা মুহূর্তের ছবি। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সিরিজের শেষ পর্বে থাকছে আর এক অফবিট জায়গা নিয়ে আসছি শেষ পর্ব খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, গুড বাই।